আমার নবীকে যদি কেউ সালাম করে সে বলে এটা বেদাত করা যাবে না, বলে এটা করলে কি হয়, আমরা জীবনে কোনোদিন চর্ম চক্ষু দিয়ে নবীরে দেখি নাই রে ভাই, কিন্তু আমরা এখান থেকে দাঁড়াইয়া যে সালাম দেই, আমাদের চুকির ভিতরে দিলের ভিতরে সবচেয়ে গম্বুজ বাসায় প্রেমিকরা প্রেম নিয়ে সালাম দিতে শান্তি পায়। এই শান্তি পাওয়াটা, এই যে মহব্বতটা, অন্তরের শান্তি লাগাটা, এটা অন্তরের মহব্বত। এই অন্তরের মহব্বত থাকা লাগবে অবশ্যই। অন্তরের মহব্বত না থাকলে আপনি দেখেন কিয়ামতের ময়দানে সকল নামাজিরা নবীর একেবারে নিকটে থাকবে না। আমার রাসূল বলেছেন, যারা দুনিয়ায় নামাজও পড়েছে, অন্তর থেকে ভালোবাসে, যে যত বেশি দুরূদের আমল করেছে, ওই মানুষ আমি রাসূলের তত কাছে থাকবে, তত কাছে থাকবে, তত কাছে থাকবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। অন্য কারো দিকে আমি করছি না, আমার নবীর দিকে খেয়াল করেন। সবাই একটু নবীর দিকে মুতাওয়াজ্জু হন। সবচেয়ে গম্বুজের দিকে খেয়াল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ভাইরা আমার, এই পৃথিবীতে 850 কোটি মানুষ বাস করে। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। 200 কোটি মানুষ মুসলমান। এটা আমার নবীর সদকায়, আমার নবী কোরআন রেখে যাওয়ায়, আমার নবীর একটা কথা হাদিস রে ভাই, আমার নবীর আরেকটা কথা কোরআন রেখে যাওয়ায়, আমার নবীর সদকায় আমরা ঈমান পেয়েছি। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার জীবন বিবরণ সবই মিছে, জীবন মরণ সবই মিছে, যদি রাসূল তোমায় নাহি পাই আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দিলের কান লাগান আমার ভাইরা, আমার ভাইরা, অন্তরে প্রশান্তি আসবে নবীর দিকে খেয়াল করে। মনে করেন তো কত দিনের ভিতরে, কত মাসের ভিতরে চোখে পানি আসে না, চোখে পানি আসে না, চোখে পানি আসে না। হ্যাঁ ভাইরা, আমার রাসূল কোরআন পাঠ করে বললেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার উম্মতেরা বেশি বেশি করে কান্দো, বেশি বেশি করে আল্লাহর ভয়ে কান্দো, নবীর মহব্বতে কান্দো। আল্লাহু আকবার বলেন। কিন্তু কত বছর হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে কান্দে না, কান্দে না, কান্দে না। কারণ কেন কান্দবে? তার অট্টালিকা আছে, লেখাপড়ার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, সব কিছু দিলেন কে? তারে মনে করার সময় নাই, সময় নাই, সময় নাই। ভুলিয়া গিয়াছে ওই মালিক রে, ভুলিয়া গিয়াছে ওই নবীকে, দুরুদ পড়তে চায় না। হ্যাঁ, আল্লাহর প্রেমে মহব্বতি, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে চায় না।
খতিব সাহেব হুজুর আছেন পাশে বসা। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে মুমিনের চাইতে মুনাফিক বেশি, মুনাফিক বেশি, মুনাফিক বেশি। আমার নবী হাদিস বলেন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। আমার নবী বলেন মুনাফিকদের তিনটা আলামত পাবা। এরা কথা বলতে সুমিষ্ট ভাষায় বলবে, কিন্তু কথাটা মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে। আমার ভাইরা, তারপরে পাইবাম এরা আমানতের খিয়ানত করবি, ওরা অন্যের সম্পদ আত্মসাৎ করবে। কিন্তু আরেকটা আলামত হচ্ছে মুনাফিকের, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া বড় কঠিন। ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে, ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে। সে জোহর পড়তে পারবে, আসর পড়তে পারবে, কোন রকম মাগরিব পড়বে, এশা তার জন্য কঠিন হবে, ফজর তার জন্য কঠিন হবে। নিজের জীবনে নিজে হিসাব মিলাইয়া নিবেন। এই খানেরা, কেন্দ্রীয় মসজিদে ফজরে কত মানুষ নামাজে হয় রে, কত হাজার হাজার মানুষ থাকা সত্ত্বে ফজরে মুসল্লি যত, বুঝতে হবে এরাই ইমানদার। আর জমিন থেকে ভালো ভালো মানুষেরা দিন দিন উঠে যাচ্ছে, দিন দিন উঠে যাচ্ছে। আলেমদের কি মানুষ বৎসনা করবে, আলেমদের কি মানুষ বৎসনা করবে? আপনারা দেখেছেন আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে, এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, মসজিদের দেশ। এই দেশের ভিতরে 3.5 থেকে 4 লক্ষ মসজিদ এই দেশে আছে। আছে না নাই? আছে। আমি মনে বলেছিলাম আপনাদের কি প্রথমেই, যে অনেক মানুষ পাইবেন দুরূদ পড়তে চায় না, নবীর নাম শুনলে উঠে চলে যায়, উঠে চলে যায়। আমার আল্লাহ জানতেন কিনা? জানেন। আমার আল্লাহ জানতেন, এজন্য আসেন তো একটু হিসাব আপনারা মিলাইয়া দেই। আমার আল্লাহ জানতেন তোমরা যত বড় চালাক, আমার আল্লাহ তো তোদের ব্রেন বানাইছে। এজন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত আযানে আমার নবীর নাম ঢুকায় দিছে। আমার আল্লাহ কই যেই হুজুরে বাহিরে ফতোয়া দিছে নবীর নাম দাঁড়ায়া নিলে শিরিক হবে, দাঁড়ায়া নিলে বেদাত হবে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, হুজুর সাহেব বাহিরে ফতোয়া দিছো নবীর নাম দাঁড়ায়া নিলে বেদাত হবে, যাও মসজিদে ঢুকো। শুধু মসজিদে ঢুইকা দাঁড়ায়া দিলে হবে না, কান ধরে আমার নবীর নাম 2 বার উচ্চারণ করা রাখবে। আমার ভাইরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার আচরণ করা, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ঠিক যেইভাবে মায়ের সেবা করা লাগবে, বাবাকে কোনো অংশে সেবা কম করা যাবে না। অনেকে শুধু মায়ের ওয়াজ করে, বাবার ওয়াজ করে না। যুবক রে, তোর মা তোরে রেখে বেরিয়েছি। হ্যাঁ যুবক, তুই জানোস না বাপটা তোর মায়ের সম্পূর্ণ ভরণ পোষণ করে নিয়েছে সংসার ভালো চালাইবার জন্য। এই দেশের মায়া ত্যাগ করে বাবাটা বিদেশে পাড়ি জমাইছে, বিদেশে পাড়ি জমাইছে। 20 বছর বিদেশে থাকছে। বিদেশে ঈদের দিন যায়, নিজে ভালো কাপড় পরে না, অনেক দিন এমন হয় নিজে না খাইয়া কাটায়। বাড়ি থেকে ফোন গেলে বলে উটের গোশত খাইছি, আসলে কিচ্ছু খায় নাই। বাড়ির মানুষেরা কষ্ট পাবে, এজন্য ছেলেটা না খাইয়া খায়া এই তোরে আজকে বিল্ডিং এর মালিক বানায়া দিয়ে গেছে। তুই যে অফিসার হইছ, তোর পরীক্ষার ফিস, তোর কলম, তোর খাতা, তোর বাবার হার মজানো পরিশ্রমের টাকার উপার্জিত, ঠিক না? আজকে ওই বাবা কবরে গেছে না, বাবা দুনিয়ায় থাকতেও বাবার পরিচয় দিতে তার লজ্জা লাগে, বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। কারণ হে সার হইয়া গেছে, আর বাবা এখনো কৃষক আছে। এমন কম ভক্ত সন্তান যদি হইয়া থাকে, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। মা বাবা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, নবী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাবার খিদমতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। এই এলাকার ভিতরে হজ করেছেন বহু মানুষ আছেন। এই ভাইরা হজ করেছেন, হজে গিয়েছেন। অনেক মানুষ এখনো হজে যাইতে পারেন না। জীবনের বড় স্বপ্ন লালন করেন হৃদয়ে, যদি নবীর বাড়ি জীবনে একবার যাইতে পারতাম,
আমার নবীরে প্রাণ ভরে একটু সালাম জানাইতাম, আমার নবীর রোজার পাশে যাইয়া দাঁড়াইয়া সালাম জানাইতাম। মনটায় বড় আবেগ, খেয়ে মক্কায় হজ করি মদিনায় আমার নবীর জিয়ারত করার জন্য চলে গেছেন। নবীর রোজায় যখন যাচ্ছেন মনটার ভিতরে একটা আনন্দ, আবার আরেকটা বই। আরে সারা জীবনের কত আশা নেক তামান্না লইয়া আমার নবীর রোজাতে আসলাম। নবীর রোজার সামনে যাইয়া যখন দাঁড়াইছে, এবার আমার নবীর রওজা মুবারকি উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এক পাশে আবু বকরের নাম লেখা আছে, আরেক পাশে সাইয়েদনা ওমরের নাম লেখা আছে। ভিতরের সিদরুর দিকে তাকাইলে আমার রাসূলের রওজার মূল মাকবারা বেশে উঠে, কলিজা চৌচির হয়ে যায়। নবী গো, নবী গো, আসলাম সারা জীবনে একটা বার। ও নবী, সময়টা নির্দিষ্ট, বেশি সময় থাকা যাবে না। কলিজা ফেটে যাচ্ছি, আমার নবীর সালাম দে। প্রেমিক যখন তার মাওলার সামনে দাঁড়াইছে, চোখগুলো দিয়া পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে। ও মায়ার নবী গো, তুমি আমার হয় গো কান্ডারি। ও দয়াল নবী গো, আমার তুমি আমার হয় গো কান্ডারি। তোমার নামে অকুল গাঙ্গে, তোমার নামে অকুল গাঙ্গে বাসাইলাম গাতরি। হো তুমি আমার হয় গো কান্ডারি। ও মায়ার নবী গো, তুমি আমার হয় গো কান্ডারি। হাজী রওজার মূল মাকবারার দিকে তাকায়া তাকায়া কান্দে কান্দে কলিজা চৌচির হয়ে যাচ্ছে। নবীর মূল মাকবারার দিকে তাকায়া তাকায়া চক্ষু দিয়া পানি বায়া বায়া পড়ে, চক্ষু দিয়া পানি বায়া বায়া পড়ে। সে আমার নবীরে ভক্তি বলে সালাম জানায়, আর গুন গুন করে কি যেন বলে, গুন গুন করে কি যেন বলে। তাকায়া আছে, পুলিশ একটু পরে আসছে। আয়েশা বলে, ইয়া আল্লাহ হাজ্জি হারাম, ইয়া আল্লাহ হাজ্জি হারাম বলে বলে বিদায় করে দেয়, বিদায় করে দেয়। কলিজা ফেটে যায়। আহারে, সারা জীবনে আর জানি না কোনদিন আমার নবীর কদমে আসতে পারবো কিনা, আসতে পারবো কিনা, আসতে পারবো কিনা। কলিজা ফেটে যাচ্ছে, নয়ন জুলি ভুক বাসায়া বাসায়া সে বড় কষ্টে রওজা থেকে চলে আসে। আর আমার নবীর সবজে গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে কান্দে। আমার ভাইরা, বলছিলাম এই মক্কায় যাইয়া মদিনায় যাইয়া হজ করার পরে কোন মানুষ বাড়িতে আইসা গ্যারান্টি দিতে পারে না আমার হজ কবুল হইছে কিনা, আমার উমরা কবুল হয়েছে কিনা। কেউ গ্যারান্টি দিতে পারে না। 6,07,00,000 টাকা খরচ করে আসছে, কিন্তু আমার হাবিব বলে, যুবক রে, ও যুবক, আল্লাহর হাবিব বলেন রে, বাড়িতে যেই মায়ের কালো চেহারা, চামড়া ঠাপ পটে গেছে, এই পাগুলো ফাটিয়ে গেছে রে। আমার নবী বলে, মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। কোন ইমানদার সন্তান যদি তার মায়ের চেহারার দিকে এই রহমতের নজরে তাকায়, বাবার চেহারার দিকে রহমতের নজরের তাকায়, হাজ্জাতাম মাবরুরা, আমার আল্লাহ ওয়াদা করেছেন একটা মকবুল হজের সওয়াব রে, নামায়ে আমলে দান
করে দিবেন। জোরে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, সাহাবীরা নবীকে কোয়েকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, قالوا وإن نظر كل يوم 100 مرة। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার তাকাইতে তো বেশি সময় লাগে না, একবার তাকাইতে তো বেশি সময় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, দৈনিক 100 বার তাকায়, আমার নবী কয়ে কালা নাম, 100 বার তাকাইলে 100টা মকবুল হজের সওয়াব হয়ে যায়। আমার ভাইরা, কিন্তু এখন যুবক মা বাবার খেদমত করতে চায় না, যুবক মা বাবারে ভালো লাগে না। হে অফিসারের ঘরের অফিসার হইয়া গেছে, বউরে লইয়া কুমিল্লার থাকে গ্রামের ওই জীর্ণ শীর্ণ যেই ঘরটাতে বড় হয়েছিল, ওই ঘরে বুড়া বুড়ি আছে, শেষ বয়সে তারার পানি, গরম পানির দরকার, চায়ের দরকার, একটু সেবার দরকার, খেদমতের দরকার। সে এখন শহরে থাকি, গ্রামে থাকে না, গ্রামে থাকে না, গ্রামে থাকে না। মা বাবা কোনদিন মন খুলে বদদুয়া দেয় না, মন খুলে বদদুয়া দেয় না। তবে মা বাবার কলিজাটা চৌচির হয়ে যায়। আরে পুত, তোরে বড় আদর কইরা, মনে বড় আশা লইয়া রে লেখা পড়া করাইছিলাম, বড় বানাইছিলাম, তোর বউ আমরার কিছু লালন পালন করব, কিন্তু পারলাম না। তুই আজ তোর বউ লইয়া শহরে থাকস, আমরারে 3 পয়সার দাম দেস না, দাম দেস না। এমন কুখ্যাত সন্তান এই এলাকায় আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? যুবক, তুমি দামি হয়ে গেছো, দামি হয়ে গেছো, দাম কমতে সময় লাগবে না, সময় লাগবে না। মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। আমার যুবক ভাইরা, মা বাবার খেদমত, আমি 4টা বিষয় আপনাদেরকে বলেছি। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলিদের সহবত, মা বাবার খেদমত। 4টা জিনিস যার ভিতরে আছে, হালাল খায়, হারাম খায় না, হারাম খায় না, এই মানুষ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হইয়া যায়, আল্লাহর ওলি হইয়া যায়, আল্লাহর ওলি হইয়া যায়। আমার ভাইরা, আমি মধ্যে বলে গিয়েছিলাম, রাসূল বললেন আমার উম্মতির মধ্যে 73 দল হবে, 73 দল হবে। সবাই জান্নাতে যাবে না, সবাই জান্নাতে যাবে না। আমার নবী কয়েকটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা কয়, নবী তাইলে 72 দলের কি হবে? আমার নবী কয়, একটা দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি একটা, বাকি সব জাহান্নামে, সব জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ পড়ে? বলে হ্যাঁ, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। বলে কেন যাবে? বলে সাহাবীদের সাথে মিলাও, আমার সাহাবীদের সাথে চরিত্র মিলাও, একদিক না অল সাইড মিলানো লাগবে। হে নামাজ পড়ে কিন্তু নবী ভাই, নবীরে বড় ভাই মনে করে, সে নামাজ পড়ে নবীরে তাওজিম করে না, তাওজিম করে না। হ্যাঁ নামাজ পড়ে, নবীর অপমান শুনলে তার মন কাঁদে না, প্রতিবাদ করে না, মাথা গুঁজে চলে আসে, চলে আসে, চলে আসে। অথচ কেউ যদি নবীরে অপমান করে, কেউ যদি নবীরে গালি দেয়, ইমানদার সবার কথা না, ইসলামী হুকুমত থাকলে তারে কতল করা ওয়াজিব হইয়া যায়। আমার ভাইরা, দিলের কান লাগাত মহব্বত নিয়ে শুনেন, আমার নবী কয় একটা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, সেই দলটা আমি রাসূলের সাথে মিল আছে, আমার সাহাবীদের সাথে মিল আছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মিল আছে? এখন আমরা একটু অ্যানালাইসিস করি তো। নামাজ তো সবাই পড়তে চায়, আল্লাহরে সবাই মানতে চায়, নামাজ পড়েও কেন 72 দল জাহান্নামে যাবে? এজন্য জাহান্নামে 72 দল যাবে। আমার ভাই
ভাইরা, অনেকে নামাজ পড়ি শুধু আল্লাহ কি মানে, নবীর সুন্নাহ মানে, কিন্তু অন্তরের মহব্বত নাই। মহব্বতের ডেফিনেশন আপনাকে জানা লাগবে। মহব্বত কি, মহব্বত কাকে বলে, মহব্বত কি দেখা যায় নাকি? আসুন সাহাবীদের বিষয়। সাহাবীরা কি শুধু ওযু করছেন? সাহাবীরা কি শুধু দাড়ি রাখছেন? সাহাবীরা কি শুধু মিসওয়াক করছেন? সাহাবীরা কি শুধু ডেনা কুলুপ ব্যবহার করছেন? আসুন তো সাহাবীদের ব্যাপারটা, আমার নবীকে কিভাবে তাজিম করে, কিভাবে তাজিম করে। আমার ভাইরা, আমার নবীর কাছে সাহাবী যখন যায়, নবীর সাথে কথা বলার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। এই কথা আমার যুগের মানুষ বললে বলবে নবী মানুষ, সে শিরিক করেছে। এটা ছিল সাহাবীদের আদব। এরপরে নবীর সাথে কথা বলতেছে, আমার নবী উযু মুবারক করতেছেন, আমার নবীর উযু মুবারকের পানি তারা তাবারুকাত গ্রহণ করতেছে, তাবারুকান গ্রহণ করতেছে, তাবারুকান গ্রহণ করতেছে। আমার দেশের মানুষ আমার নবীর রওজার থেকে যদি পানি আনতে চায়, আমার দেশের মৌলবী সাহেবরা ফতোয়া দিবে পানির কি ক্ষমতা আছে, পানির কি ক্ষমতা আছে, পানিকে কেন তাজিম করবে, পানিকে তাজিম করা শিরিক, পানিকে তাজিম করা শিরিক, ফতোয়া লাগাই দিবে। আমার ভাইয়ের, আমার সব কথা আপনাকে মানতে হবে, তা না আপনি আগে বুঝেন। আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার মা কি, আপনার স্ত্রী কি, আপনার সন্তান কি? এখন যাই আপনার মা কি যদি বলেন, মা আপনি একটু কাশ বের করেন, আমি আপনার কাশ মুখে মালিশ করব, পারবেন না। আপনার একটু ঘৃণা আসবে, আপনার একটু ঘৃণা আসবে, কারণ তিনি মানুষের কাশ নিয়ে ব্যবহার করে না। কেন ব্যবহার করে না? মাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, তবে কাশ ঘৃণিত জিনিস, কাশ ঘৃণিত জিনিস, ঠিক না? কিন্তু সাহাবীদের বেলা আসেন তো, যেই হুজুর বলছে নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো, সাহাবীরা যদি নবী আমার মতো মনে করত, তাইলে অন্য কোন সাহাবীর কাশ ব্যবহার করে না, অন্য কোন সাহাবীর দুতুল তাবারুকাত নেয় না, অন্য কোন সাহাবীর নাকের শ্লেষা তাবারুকাত নেয় না, অন্য কোন সাহাবীর চুল মুবারক নেয় না, মুবারক বলে না। কিন্তু আমার নবী যখন নাকের শ্লেষা পালায়, সাহাবীরা হাতে নিয়ে চুকে বুকে মালিশ করে, চুকি বুকে মালিশ করে। যদি আমার দেশের মৌলবী দেখে বলবো হ্যাঁ এটা শিরিক, এটা বেদাত, এটা শিরিক, এটার ভিতরে কি উপকার আছে, কি উপকার আছে, কি উপকার আছে। কিন্তু সাহাবীরা প্রশ্ন করে না, কোন ধরনের কোয়েকশন ছাড়া রে আমার নবীর যা পায় তাই বরকত গ্রহণ করে, গ্রহণ করে। একবার কি দূরে আল্লাহু আকবার বলা যাবে? তাহলে পরিবর্তন কোথায় পেলাম? পরিবর্তন এখানে পেলাম, আমার ভাই নামাজ ঠিক আছে, আমার ভাইয়ের চুল দাড়ি মুছ সব ঠিক আছে, পোশাক ঠিক আছে, অন্তরে সাহাবীদের ভালোবাসা যেটা নবীর উপরে ছিল, প্রশ্ন ছাড়া তুথু আইনা চুকি বুকি মুখে মালিশ করে, প্রশ্ন সারা শ্লেষা মালিশ করে, প্রশ্ন সারা গোপনে প্রস্রাব পান করে ফেলে, প্রশ্ন ছাড়া চুল তাবারুকান গ্রহণ করে ফেলে, প্রশ্ন ছাড়া বাকবাকুম করে, আনন্দে বাকবাকুম করে। আমার রাসূলের ঘাম মুবারক, পসিনা মুবারক বুতুলের ভিতরে ভরে নিয়া বাসার ভিতরে মিষ্কম্বর ব্যবহার করার জন্য রেখে দেয়। কেন রেখে দেয়? এটা ছিল অন্তরের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। এবং বাহ্যিক দিকে সুন্নত দুইটা যার সমান থাকবে, সে অরিজিনালি নবীর প্রেমিক থাকবে। আমার ভাইয়ারা, কিন্তু আমার দেশের ভিতরে এখন ঘাটতি পড়ে গেছে, কেউ নবীকে অন্তর থেকে ভালোবাসে, তবে সুন্নতের অভাব, সুন্নতের অভাব, আমলের অভাব। আরেকটা শ্রেণী আছে সুন্নতে ভরপুর, কিন্তু অন্তরে নবীর ভালোবাসার তাজিমের অভাব, মহব্বতের অভাব, মহব্বতের অভাব, মহব্বতের অভাব। তার নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, ফিকির আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সব আছে, কিন্তু আমার নবীর প্রশংসা শুনলে উঠে চলে যাইতে চায়, উঠে চলে যাইতে চায়। আমার নবীকে যদি কেউ সালাম করে সে বলে এটা বেদাত করা যাবে না, বলে এটা করলে কি হয়, আমরা জীবনে কোনোদিন চর্ম চক্ষু দিয়ে নবীরে দেখি নাই রে ভাই, কিন্তু আমরা এখান থেকে দাঁড়াইয়া দিয়ে সালাম দেই, আমাদের
আমাদের চুকির ভিতরে দিলের ভিতরে সবচেয়ে গম্বুজ বাসায় প্রেমিকরা প্রেম নিয়ে সালাম দিতে শান্তি পায়। এই শান্তি পাওয়াটা, এই যে মহব্বতটা, অন্তরের শান্তি লাগাটা, এটা অন্তরের মহব্বত। এই অন্তরের মহব্বত থাকা লাগবে অবশ্যই। অন্তরের মহব্বত না থাকলে আপনি দেখেন কিয়ামতের ময়দানে সকল নামাজিরা নবীর একেবারে নিকটে থাকবে না। আমার রাসূল বলেছেন, যারা দুনিয়ায় নামাজও পড়েছে, অন্তর থেকে ভালোবাসে, যে যত বেশি দুরূদের আমল করেছে, ওই মানুষ আমি রাসূলের তত কাছে থাকবে, তত কাছে থাকবে, তত কাছে থাকবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। অন্য কারো দিকে আমি করছি না, আমার নবীর দিকে খেয়াল করেন। সবাই একটু নবীর দিকে মুতাওয়াজ্জু হন। সবচেয়ে গম্বুজের দিকে খেয়াল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ভাইরা আমার, এই পৃথিবীতে 850 কোটি মানুষ বাস করে। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। 200 কোটি মানুষ মুসলমান। এটা আমার নবীর সদকায়, আমার নবী কোরআন রেখে যাওয়ায়। আমার নবীর একটা কথা হাদিস রে ভাই, আমার নবীর আরেকটা কথা কোরআন রেখে যাওয়ায়, আমার নবীর সদকায় আমরা ঈমান পেয়েছি। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার জীবন বিবরণ সবই মিছে, জীবন মরণ সবই মিছে। যদি রাসূল তোমায় নাহি পাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দিলের কান লাগান আমার ভাইরা, আমার ভাইরা, অন্তরে প্রশান্তি আসবে নবীর দিকে খেয়াল করে। মনে করেন তো কত দিনের ভিতরে, কত মাসের ভিতরে চোখে পানি আসে না, চোখে পানি আসে না, চোখে পানি আসে না। হ্যাঁ ভাইরা, আমার রাসূল কোরআন পাঠ করে বললেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার উম্মতেরা বেশি বেশি করে কান্দো, বেশি বেশি করে আল্লাহর ভয়ে কান্দো, নবীর মহব্বতে কান্দো। আল্লাহু আকবার বলেন। কিন্তু কত বছর হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে কান্দে না, কান্দে না, কান্দে না। কারণ কেন কান্দবে? তার অট্টালিকা আছে, লেখাপড়ার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, সব কিছু দিলেন কে? তারে মনে করার সময় নাই, সময় নাই, সময় নাই। ভুলিয়া গিয়াছে ওই মালিক রে, ভুলিয়া গিয়াছে ওই নবীকে, দুরুদ পড়তে চায় না। আল্লাহর প্রেমে মহব্বতি, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে চায় না। খতিব সাহেব হুজুর আছেন পাশে বসা,
আমার ভাইরা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে মুমিনের চাইতে মুনাফিক বেশি, মুনাফিক বেশি, মুনাফিক বেশি। আমার নবী হাদিস বলেন ইজা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। আমার নবী বলেন মুনাফিকদের তিনটা আলামত পাবা, এরা কথা বলতে সুমিষ্ট ভাষায় বলবে কিন্তু কথাটা মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে। আমার ভাইরা, তারপরে পাইবাম এরা আমানতের খিয়ানত করবি, ওরা অন্যের সম্পদ আত্মসাৎ করবে। কিন্তু আরেকটা আলামত হচ্ছে মুনাফিকের, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া বড় কঠিন, ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে, ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে। সে জোহর পড়তে পারবে, আসর পড়তে পারবে, কোন রকম মাগরিব পড়বে, এশা তার জন্য কঠিন হবে, ফজর তার জন্য কঠিন হবে। নিজের জীবনে নিজে হিসাব মিলাইয়া নিবেন। এইখানেরা কেন্দ্রীয় মসজিদে ফজরে কত মানুষ নামাজে হয় রে, এত হাজার হাজার মানুষ থাকা সত্ত্বে ফজরে মুসল্লি যত, বুঝতে হবে এরাই ইমানদার। আর জমিন থেকে ভালো ভালো মানুষেরা দিন দিন উঠে যাচ্ছে, দিন দিন উঠে যাচ্ছে। আর এমদের কি মানুষ বৎসনা করবে, আর এমদের কি মানুষ বৎসনা করবে। আপনারা দেখেছেন আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে, এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, মসজিদের দেশ। এই দেশের ভিতরে 3.5 থেকে 4 লক্ষ মসজিদ এই দেশে আছে, আছে না নাই? আমি মনে বলেছিলাম আপনাদের কি প্রথমেই যে অনেক মানুষ পাইবে কিন্তু পড়তে চায় না, নবীর নাম শুনলে উঠে চলে যায়, উঠে চলে যায়। আমার আল্লাহ জানতেন কিনা? আমার আল্লাহ জানতেন, এজন্য আসেন তো একটু হিসাব আপনারা মিলাইয়া দেই। আমার আল্লাহ জানতেন তোমরা যত বড় চালাক, আমার আল্লাহ তো তোদের ব্রেন বানাইছে। এজন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত আযানে আমার নবীর নাম ঢুকায় দিছে। আমার আল্লাহ কই যেই হুজুরে বাহিরে ফতোয়া দিছে নবীর নাম দাঁড়ায়া নিলে শিরিক হবে, দাঁড়ায়া নিলে বেদাত হবে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, হুজুর সাহেব বাহিরে ফতোয়া দিছো নবীর নাম দাঁড়ায়া নিলে বেদাত হবে, যাও মসজিদে ঢুকো। শুধু মসজিদে ঢুইকা দাঁড়ায়া দিলে হবে না, কান ধরে আমার নবীর নাম 2 বার উচ্চারণ করা রাখবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুহিবুর রহমান আশিকি সাহেব। আমার ভাইরা, শুধু এটা নয়, বাংলাদেশে যদি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ ফাউন্ডেশনের হিসাবে হয়, এর বাহিরে আরো 4 লক্ষ হবে। মাদ্রাসা আছে কি নাই? মাদ্রাসাগুলোর ভিতরে জামাতে নামাজ হয়, আযান হয়। আমার ভাইরা, এই 232টি দেশের কথা আমি বলছি না, শুধু অনলি একটি দেশের কথা বলছি। বাংলাদেশে যদি 6-7 লক্ষ মসজিদ থাকে, প্রতিদিন 5 বার করে কান ধইরা আযান দেয়। এই প্রতিদিন 5 লক্ষ মসজিদে যদি কান ধরে 2 বার করে আযান দেয়, আমার নবীর নাম নেয় 10 লক্ষ বার। একামাতে আমার নবীর নাম নেই কিনা? একামাতে 2 বার আবার নবীর নাম 5 লক্ষ মসজিদে যদি নেই, তাইলে 20 লক্ষ বার। হ্যাঁ আমার ভাইয়েরা, প্রত্যেক 2 রাকাত সালাত বলেন, 4 রাকাত সালাত বলেন, নফল সালাত বলেন, ফরজ সালাত বলেন, ওয়াজিব সালাত বলেন, সব সালাতের ভিতরে আমার ভাইয়েরা নামাজের ভিতরে যখন দ্বিতীয় বৈঠকে যায়, এই 2 রাকাতের যখন বৈঠক করি, বৈঠকের সময় আমার আল্লাহ কয়, তোরা আমার নবীকে মসজিদ থেকে বাইর করে দিতে চাস? আমার নবীর নাম মসজিদে একসাথে থাকলে পছন্দ হয় না, পছন্দ হয় না। আমার নবীর আজান, আমার নবীর আজান নাম কান ধরে নিবি দাঁড়ায়া, এরপরে দাঁড়ায়া নামাজ দিবি। এই তোরা বলেছিলি নামাজের ভিতরে নামাজ একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ বলবেন হ্যাঁ শুধু আমার জন্য। তবে নামাজের ভিতরে আমার নবীকে যতক্ষণ সালাম না দিবি, কিয়ামত পর্যন্ত সালাত পড়বি বা সালাত হবে না। আমার ভাইয়েরা, এটা কি আমরা ঢুকাইছি নাকি আল্লাহ ঢুকাইছে? আমরা ঢুকাইছি না আল্লাহ ঢুকাইছেন? দেখি বেটা বাপের বেটা হলে আল্লাহকে বেদাতি ফতোয়া দাও, আল্লাহকে বলো যে তুমি তো শিরিক শিখাই দিতেছো। কথা বলেন না? আমার ভাইয়েরা, এখানে বসে আপনারা তওবা করলে হবে কিনা?
বলেন বলেন না কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একবার কি যুবক আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা মৌলবী ফতোয়া দেও যে আল্লাহ শিরিক শিখিয়ে দিতেছেন যে তোমরা চাইলে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কয় আমার কাছে না, রিটার্ন করে দিলাম নবীর কাছে। জাউকা, তোমার নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো বান্দা, জাউকা আমার নবীর কাছে যাও। বাংলার উম্মত বলবে 1000 মাইল দূরে মদিনার টাকা নাই, যাইতে পারবো না। আমার নবী কয় প্রেমিক প্রেম সম্পন্ন উম্মতের জবানের আওয়াজ আমি রওজা থেকেই শুনতে পাই, রওজা থেকেই শুনতে পাই। উম্মত বিশ্বাস করে না, আসেন লজিক নয় হাদিসে আসেন। আমার ভাইয়ারাম এই সে বলে এত দূর থেকে আওয়াজ আমার নবী শুনবেন কিভাবে, শুনবেন কিভাবে? লজিক দিয়া বর্তমান কম্পিউটারের যুগ, টেলিফোনের যুগ, টেলিগ্রামের যুগ, টেলিস্কোপের যুগ। এখন মানুষ বাংলাদেশে বসে আমেরিকায় ভিডিও কলে কথা বলতে পারে কিনা বলেন না, একটু বলেন না। আমার শিক্ষিত ভাইরা এখানে বসে আমেরিকায় মোবাইল ফোনে কথা বলা সাধারণ, কিন্তু কোন ধরনের ফোন ছাড়া কথা বলা অসাধারণ। খতিব সাহেবের পাশে বসা আছেন, হাদিসের ইবারত ইয়া সারিয়াতুল জাবাল। আমার ভাইরাম সাহাবী আলী, আমার ভাইরা সাহাবী মসজিদের মিম্বরে বসে আছেন। সাহাবীরা যুদ্ধ করার জন্য যুদ্ধের টিম চলে গেছে 100 মাইল দূরে, 100 মাইল দূরে সাহাবীরা যুদ্ধের জন্য গিয়েছেন। খুতবা দিতেছেন সাহাবী, আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন, আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন। খুতবার মধ্যখানে হঠাৎ বলে উঠলেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। এই কথা বলে উঠলেন। নামাজ শেষ হলো, সাহাবীরা চতুর্দিকে বসলেন। আমিরুল মুমিনিন খুতবার ভিতরে, এখানে তো সারিয়া নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের সৈন্যদেরকে নিয়া ও মুসলিমদের সাথে ইসলামের বিজয় আনার জন্য যুদ্ধে চলে গেছে। এত দূর থেকে আপনি সারিয়াকে ডাক দিলেন কারণ কি? আমিরুল মুমিনিন বলে খবর এখন পাইবা না, আগে সারিয়া আসুক, আসার পরে বোঝা যাবে। আমার ভাইরা সারিয়া যুদ্ধে বিজয় লাভ করলো, সারিয়া যুদ্ধ থেকে রিটার্ন চলে আসলো। সাহাবীরা সারিয়া কি অবস্থা? সারিয়া হাউমাউ করে খেতে দিয়ে বলে আমিরুল মুমিনিন যেই মুহূর্তে আপনি আমাকে ডাক দিয়েছেন, ওই মুহূর্তে যদি ডাক না দিয়ে 1 মিনিট বিলম্ব করে ডাক দিতেন, চতুর্দিক থেকে শত্রুরা আক্রমণ করে আমাদেরকে পরাজিত করে দিত। আমার ভাইয়ারা 100 মাইল দূরে সাহাবী সারিয়াকে ডাক দিয়েছেন। এই ক্ষমতা কি? এই ক্ষমতা কি? এই আওয়াজ পৌঁছানো কি সাধারণ নাকি অসাধারণ? আমার ভাইয়েরা এই ক্ষমতা একমাত্র আল্লাহ, only one person নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর গোলামি করার কারণে সাহাবীদেরকেও দিয়েছেন। আমার ভাইয়েরা রাসূলুল্লাহর গোলাম বললে রাগ করে, কিন্তু জানে না হাদিসের ইবারত এমন ভাবে এসেছে রাসূলুল্লাহ সাহাবীকে গোলাম বলে স্বীকৃতি দিতেন। আমার ভাইয়েরা আল্লাহর গোলাম আর বান্দার গোলামের ভিতরে পার্থক্য আছে। আপনারা জানেন আগে দাস দাসী বিক্রি হইতো, যে যাকে কিনে আনতো সে তার মালিক থাকতো, যে কাজ করতো সে তার গোলাম থাকতো। কিন্তু গোলামের ডেফিনেশন আপনাকে জানা রাখবে, বান্দার সৃষ্টির একটা অর্থ হবে আর আল্লাহর আর একটা অর্থ হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা আমার দেশের ইমোশনাল হুজুর, আমার দেশের এক ভাই সোশ্যাল মিডিয়াতে এমন কোনো প্রশ্ন নয় যিনি সব প্রশ্নের উত্তর জানেন না। বসে বসে বললেন আমরা যে কিয়ামে দাঁড়াই, কিয়ামে রাসূলুল্লাহকে সালাম জানাই, কিয়ামে রাসূলুল্লাহকে সালাম জানাই। হুট করে উনি বলে উঠলেন যে কেউ যদি নবীকে সম্মান করার জন্য দাঁড়ানো লাগে, নবীকে সম্মান করার জন্য যদি দাঁড়ানো লাগে, তাহলে আল্লাহকে সম্মান করার জন্য গাছে ঝুলে যাওয়া লাগবে, ফেনে ঝুলে যাওয়া লাগবে। আমি হাসলাম, আজীব ব্যাপার, এ কি লেখাপড়া করে আলেম হয়েছে? মানুষকে সৃষ্টিকে সম্মান করার জন্য সৃষ্টি দাঁড়ায়, কিন্তু আল্লাহকে সম্মান করার জন্য দাঁড়ায় না। দাঁড়ানো থেকে কপাল জমিনে চলে যায়।
এটাই সৃষ্টির মধ্যে আর স্রষ্টার মধ্যে পার্থক্য। সৃষ্টিকে সম্মান করলে, উস্তাদকে সম্মান করলে দাঁড়ায় সম্মান করে, মুরব্বীকে সম্মান করলে দাঁড়ায় সম্মান করে, নবীকে সম্মান করলে দাঁড়ায় সালাম জানায়, আল্লাহকে সম্মান করলে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে। অনলি ওয়ান, একটা কপাল, আল্লাহ ব্যতীত কারো কাছে নত হয় না। আল্লাহকে সম্মান করার জন্য দাঁড়ানো থেকে সিজদায় যায়, নবীকে সম্মানের জন্য সিজদা থেকে উঠে দাঁড়ায়া যায়। এটার পার্থক্য যে বুঝে না, সে কিভাবে মানুষকে গুমরাহ করতে পারে? আমার ভাইরা, সব জানতা আমি এমন হতে পারে না। আমি সব জানবো কেন? কেন আমি সব জানবো? এক এক বিষয় এক একজন দক্ষ হবেন। আমার ভাইরা, এজন্য নবীর বিষয়টা অত্যন্ত সেনসিটিভ বিষয়। আমার ভাইরা, মেরাজুন নবী বিশ্বাস করে না, এজন্য আমি বলছি আমার ভাইরা, মেরাজের আমল বিশ্বাস করে না। আমার রাসূল বলেছেন বাদিরু বিল আমল, তোমরা আমল বেশি করো। আমি বলছিলাম আমার দেশে দিন দিন আমল কমে যাচ্ছে, মানুষ দিন দিন আমল থেকে দূরে সরে যাচ্ছে। এই শহর অঞ্চলে আমার মসজিদের ভিতরে 6 থেকে 7,000 মানুষ জুমার নামাজ পড়ে। আমার ভাইরা, দেখি সুন্নত পড়ে না, আসার পরে কাবলাল জুমা পড়ে না, মসজিদে খুতবা শোনার সময় পর্যন্ত পায় না। আয়েশা দৌড়ায় ঢুকে 2 রাকাত পরে সালাম ফিরাইতে দেরি বের হইয়া যায়, সালাম ফিরাইতে দেরি বের হইয়া যায়। এই আগের সুন্নত নাই, পেছনের সুন্নত নাই, আল্লাহর কাছে দোয়া নাই, সম্মিলিত দোয়া পছন্দ করে না। জিয়ারত করলে মৌলবী ফতোয়া দেয় এই কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না। সে আসলে মাসালা জানেই না। দোয়ার কেবলা কি কবর, দোয়ার কেবলা কি মানুষ, দোয়ার কেবলা কি কাবা। কাবা হচ্ছে কফারের কেবলা, নামাজের কেবলা, আর দোয়ার কেবলা হচ্ছে আসমান, দোয়ার কেবলা হচ্ছে আসমান। এজন্য মানুষ এভাবে হাত উঠায়, আমার আল্লাহর কাছে চায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বিশেষ বিশেষ যে বিষয়গুলো বললাম, 4টা বিষয়ের উপরে আমি আপনাদেরকে নসিহত করতে চাচ্ছি। আল্লাহর ইবাদত সারা যাবে না, আল্লাহর ইবাদত সারা যাবে না। ওয়াজ শুনে যায় ঘুমায়া থাকলে নবীর সঠিক উম্মত আপনি না। আপনি ওয়াজ শুনে যায় ঘুমাবেন, ফজরের নামাজ মসজিদে যায়া পড়বেন, ফজরের নামাজ মসজিদে যায়া পড়বেন। কঠিন একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, কঠিন একটা কথা। আল্লাহর রাসূল বলেছেন, কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যেই মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না, আমার মন চায় তার ভারী করে আগুন লাগাইয়া পোড়াইয়া দেয়। কিন্তু কেন লাগাই না? এই বাড়ির ভিতরে সম্মানিত আমার মা বোনেরা আছেন, কেন লাগাই না? এই বাড়ির ভিতরে শিশু বাচ্চারা আছে। আমার রাসূল কত তাগিদ করলেন, বাহানা কত করবা? তুমি ওযু কইরা ঘরের ভিতরে নামাজ পড়া লাও, মসজিদে যাও না, অথচ জামাতে নামাজ তোমার উপরে ওয়াজিব। এ ভাইয়ারা, ঘরের ভিতরে ওযুর ছাড়া নামাজ আদায় করলে সঠিক হবে না, কিন্তু মসজিদে যদি তুমি নামাজে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চায়। জিনা করার জন্য মানুষ যদি বের হয়, জিনা করতে যতক্ষণ পর্যন্ত না যাইয়া পৌঁছাবে, জিনা যতক্ষণ পর্যন্ত না করবি, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হয় না, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। আল্লাহ বলি, ফেরেশতা একটু থামো না, একটু থামো না, এত তাড়াতাড়ি গুনাহ লিখিও না। ঘরের দরওয়াজা থেকেও তো ফিরে আসতে পারে, কিন্তু নামাজের ব্যাপারটা ভিন্ন। এখানে যারা আছেন, কেউ যদি এখন যায় নিয়ত করে, আল্লাহ আমি ওয়াজ মাহফিল থেকে এসেছি, আমি ফজরের নামাজ জামাতে আদায় করব, এই নিয়ত করেছে, 2 ঘন্টা পরে সে মারা গেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর ফেরেশতা নোট করে নিবে আল্লাহর বান্দা জামাতে ফজরের নামাজ আদায় করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, দেখেন আপনি, আমরা নিজ ইচ্ছায় আমরা জাহান্নামী হইতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, দিতে চান, দিতে চান, কিন্তু আমরা জান্নাত কি ওয়েলকাম জানাইতে পারি না। আমরা গুনার দিকে যাই, বারবার সুযোগ দেওয়া হয়। আমার আল্লাহ বলেন,
আমার বান্দারে বানাইছি উত্তম আকৃতি দিয়া। আমার বান্দাকে এমনি আমি 18,000 মাখলুকাত 80,000 আলমের ভিতরে শ্রেষ্ঠত্ব এমনিতে দেই নাই, বড় আদর করে মানুষ বানিয়েছি। ফেরেশতার চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, আসমানের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, জমিনের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, 18,000 মাখলুকাতের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি। এত দামি মানুষ বানাইলাম, আমার এই মানুষ বানাইতে যাই আমি কত হিকমত অবলম্বন করেছি। আমি তারে মায়ের রেহমের ভিতরে পাঠিয়ে দিয়েছি। মায়ের রেহমের ভিতরে পাঠানোর পরে আমি তাকে পসারুক্ত মুখ দিয়া খাওয়াই না, আমি তার মায়ের নাভির সাথে নাভির একটা লাইন লাগাই দিয়েছি, ওটা দিয়ে সে খায়। মায়ের রেহমের ভিতরে সে বসবাস করে। আমার মায়ের জায়গাটাতে আমি অনেক দুর্বল। মায়ের রেহমের ভিতরে সন্তান যতদিন থাকে 9 থেকে 10 মাসের ভিতরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে মায়ের যে বাচ্চা দানিটা, মায়ের যে বাচ্চা স্থলিটা, এইটার দৈর্ঘ্য হচ্ছে 18 ইঞ্চি লম্বা। এই 18 ইঞ্চি লম্বা এই বাচ্চা দানির ভিতরে বাচ্চা 9 মাস থেকে 10 মাস এই যে কয়দিন থাকে, এর ভিতরে কমপক্ষে 4.5 থেকে 5,000টা লাথি ওই বাচ্চা মায়ের কলিজায় দেয়, মায়ের কলিজায় দেয়। আমার ভাইয়েরা, এই মায়ের পেটের ভিতরে আল্লাহ বান্দাকে এত সুন্দর করে বিষ্টুরি দিয়ে আবরণ দিয়ে রেখেছেন। এখানের ভিতরে রক্ত যায় আর চোখে ঢুকে না, রক্ত যায় না খেয়ে ঢুকে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 2টা করে হাত দিলেন, 2টো করে পা দিলেন, তাকে 2টো করে চোখ দিলেন, তাকে 2টো করে কান দিলেন, সব ফিটিং করলেন, নাভি দিয়া খাওয়ালেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, কারণ কি গো, কারণ কি গো? আল্লাহ কই জবানটা দিয়া আমারে ডাক দিবে, এজন্য আমি তার জবান দিয়া পচা রক্ত খাওয়াই না, জবানটারে পবিত্র রাখছি রে বান্দা। তুই ভূমিষ্ঠ হয়া যখন বুঝদার হয়ে গেলি রে, বুঝদার হয়ে গেলি রে, এই মুখ দিয়া আমি আল্লাহর নাম নিবি, সেজন্য কুকুরের মতো ডাস্টবিনের নর্দমা তোরে খাওয়াই না। তুই খাওয়ার জন্য গাছের ভিতরে কলা লাগাইছে, এই গাছের ভিতরে কলা ধরেছে, কলার উপরে আবরণ আছে, ধুলাবালি যাতে না লাগে। আমার বান্দা জবান দিয়ে আমারে ডাকবে, আমার বান্দা যেন পবিত্র খাবার খায়, আমার বান্দা যেন পবিত্র খাবার খায়। কয়টা বাজে? আস্তাগফিরুল্লাহ। আমার এরকম হয়ে যায় অনেক সময়, আলোচনা অনেক সময় এমন হয়ে যায় 4 ঘন্টা পর্যন্ত, অনেক জায়গাতে এমন হয়ে যায়। তবে ডাক্তার নিষেধ করেছে, কিন্তু আমি কথা বলতে যখন শুরু করি এই জবান আমার কন্ট্রোলে থাকে না, আল্লাহ যা বলান তাই বলি। আমার ভাইরাও দিলের কান লাগা শুনেন, যেই মানুষ জবান দামি করতে চায়, যেই মানুষ আল্লাহর কাছে দামি হইতে চায়, এই মানুষের 1 নাম্বার 1 খাবার হালাল লাগবে, খাবার হালাল লাগবে, খাবার হালাল লাগবে। হুজুরকে জিজ্ঞাসা করেন, হারাম খাবার খায়া 40 বছর সিজদায় পড়ে থাকলেও আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। কিন্তু আমাদের তো অধিকাংশ মানুষের খাবার হারাম। হুজুর সহ আমরা অনেক হুজুর আছি, আমি সহ বলছি, অন্যদের কথা বলছি না। আমরা অনেকে আছি শুকরের ঘরে যাই লম্বা দোয়া করি, নোটটা বড় মিলবে না। ভাই, তাকওয়া আল্লাহর উপরে রাখেন। আপনি যদি তাকওয়াবান হয়ে যান, টাকার পুতলা নিয়া মানুষ পেছনে দৌড়াবে, তুমি দৌড়াইবা সামনে। সেজন্য মানুষ যখন আল্লাহমুখী হয়ে যায়, সৃষ্টিকে আল্লাহ তার মুখী বানায়া দেয়। মানুষ যখন সৃষ্টিমুখী হয়ে যায়, আল্লাহ বান্দা থেকে মুখ ফিরায়া দেন, যা দালালি কইরা খাও। আমার ভাইরা, বলছিলাম এখন এই জামানাতে আমরা আসছি, উলামাদের কি মানুষ বৎসনা করে অনেক জায়গাতে, যে হক কথা বলতে চায়। আমার দেশে তো এমন হাল হয়ে গেছে, সুদের বিরুদ্ধে মানুষ এখন ওয়াজ বন্ধই করে দিয়েছে, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিয়েছি। অথচ রাসূল বলেছেন, কেউ যদি সুদ খায়, একটা সুদের মারাত্মক গুনাহ আসে, যেন তার আপন মায়ের সাথে 82 বার জিনা করলো। কথাটা অনেক শক্ত, কথাটা অনেক শক্ত। ভাইরা আমার, কান সুখের জন্য আজ শুনে কোনো লাভ নাই। হুজুর আনবেন, 1 লাখ টাকা দিবেন, কান সুখের জন্য কথা বলে যাবে, হেদায়েত হবে না। আমাদের কেউ আজ শোনা রাখবে হেদায়েতের লক্ষ্যে, ঠিক না?
এজন্য বলছি আগে নিয়ত ঠিক করেন, সুন্দর করে বসেন, আমল করার নিয়তে বসেন। আমি এতদিন ভুল করেছি, যখন শুনেছি ভুল থেকে ফিরার নাম তাওবাতুন নাসুহা, আন্তরিক তাওবা। যতদিন পর্যন্ত মানুষ আন্তরিক তাওবা করবে না, ততদিন মানুষ আল্লাহ পাবে না, নবী পাবে না, আল্লাহ পাবে না, নবী পাবে না। খাবার এইখানেরাম দেওয়ান পাড়া উত্তর পাড়ার বাবারা, আমি আপনাদের কি বলছিলাম, দেখেন বর্তমান সময়ে ক্ষমতা পাওয়ার জন্য যারা কিছুদিন আগে বলেছে আমরা ইসলামী হুকুমত চালু করব, তারা যায় মন্দিরে ধন্না দিয়েছে, তারা যায় মন্দিরের পক্ষে কথা বলেছে। 110টার উপরে মাজার বাংলাদেশে কারা ভাঙছে? আমার ভাইয়েরা, কখনো আমরা তাদেরকে কটাক্ষ করি না, কখনো গালি দিই না। আমার ভাইয়েরা বলে দেই বারবার, এই দেশের মাটির সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক। শরফুল মাকানে ফিল মাকান, হাদিসে আসছে ব্যক্তির কারণে জমিনের দাম আল্লাহ বাড়ায়া দেন। শাহজালাল ইয়ামানি এখানে আসার কারণে সিলেটের দাম, বাংলার দাম বেড়ে গেছে। এই দেশের প্রত্যেকটা অঞ্চলে এই যেমন খালেরা অঞ্চলে সুফি ফতেয়ারি রহমতুল্লাহ আলাইহি রিয়াজত করনেওয়ালা একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সুরাখান্দার জমিনে আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ সমস্ত ওলিরা রিয়াজত করতে করতে এ দেশের ভিতরে আল্লাহর রহমত মুষলধারে নাজিল করেছেন। করুণা আসছে বহির্বিশ্বে উন্নত কান্ট্রিগুলোর ভিতরে, তাদের কত পরিচ্ছন্নতা, তাদের কত পবিত্রতা, তাদের কত যন্ত্র, কত চিকিৎসা, তাদের কত সচেতনতা। আমার দেশে এক ঢাকার ভিতরে 5 কোটি মানুষ বসবাস করে, একজনের মুখের পানি আর একজন খায়। এত কঠিন অবস্থার ভিতরে আমার দেশের তেমন ক্ষতি হয় নাই, কারণ এই দেশের মানুষ ফজরের টাইমে মসজিদ থেকে আযানের ধ্বনি আসে, এই দেশে মাদ্রাসাগুলোর ভিতরে কোরআন তিলাওয়াতের ধ্বনি আসে, এই দেশের ভিতরে মক্তবের বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, এই দেশের ভিতরে আল্লাহর ওলি করে খানকার ভিতর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে। কথা বলেন ঠিক কিনা? এর কারণে এই দেশকে আল্লাহ ঠিকায় রেখেছেন। আমার ভাইয়েরা, আমাদের তাহিরি সাহেব ছিলেন আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, যে যাই বলেন না কেন, আমাদের তাহিরি সে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যার কারণে আমার সাথে কথা হলো এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের তাহিরি সাহেব আলেম সুদ খায়। যেই লোক প্রতি রাত্রি টাকার বান্ডিল নিয়ে মানুষ পেছনে ঘুরে ডেট পায় না, তাকে সুদের তুহমা লাগালির কারণ কি? আমি কারণ বের করেছি একটা। কারণ হচ্ছে আলেমকে সুদের তুহমা লাগায় সরাইতে পারলে হকের পক্ষে কথা আর কেউ বলবে না, হকের পক্ষে কথা আর কেউ বলবে না, সুদের বিরুদ্ধে কথা আর কেউ বলবে না। সুদের বিরুদ্ধে কথা বন্ধ করতে হলে আলেমদেরকে সুদের তুহমত লাগাইয়া বন্ধ করে দিতে হবে জবান। আমার ভাইয়েরা, সাধারণ মানুষ হয়তো নিউজ দেখে বলতে পারে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়া আমাদের এখানে আছে, আলেম সমাজ বেশ কয়েকজন আলেম আমি দেখেছি, ওনারা তাহিরি সাহেবকে নাম ধরে বলেছেন সুদকুর। যেই 5-7 জন আলেম বলেছেন, আমি তাদের মুখের উপরে বলতে চাই, যদি অরিজিনালি তিনি সুদ না খেয়ে থাকেন, তাইলে আপনারা মিথ্যুক আলেম হয়ে যখন মিথ্যা ছড়িয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে আয়াত এসেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আমি বলছি, নিশ্চয় যারা মিথ্যাচার করেছেন অতি নিকটে আল্লাহর গজব তোমাদেরকে গ্রাস করবে। কারণ এই দেশের ভিতরে সারা পৃথিবীর মানুষ এখন সাক্ষী। এই দেশের মানুষ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষ একটা গোষ্ঠীর কাছে নিরাপদ, একটা গোষ্ঠীর কাছে দেশ সার্বভৌমত্ব নিরাপদ। এই গোষ্ঠীটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা কখনো গাড়ি ভাঙে না, এরা কখনো অফিস পোড়ায় না, এরা কখনো রেল লাইনের
লাইন উঠায় দেয় না, এরা কখনো নিজের সুবিধার জন্য আপন ভাইয়ের ঘরে আগুন লাগায় দেয় না, এরা নিজেরা মাইর খায়। ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছেন, গর্দান দিয়ে দিয়েছেন, সুন্নিরা গর্দান দেয় কিন্তু দালাল হয় না, পারচেজ হয় না। যারা বর্তমানে দালাল হয়েছে এরা গলা ফাটাইয়া বলেছে কিছুদিন আগে, গলা ফাটাইয়া কিছুদিন আগে বলেছে এদেশে ইসলামী হুকুমত চালু হবে। এখন দালালগুলো দলের কাছে পারচেজ হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। আমরা তো প্রাউড ফিল করি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, ও জামাত বলেন, সবাই আইসা উলামায়ে কেরামের কাছে দোয়া চায়। যদি প্রকৃত আলেম হইতে পারেন সবাই আইসা আপনার জন্য দোয়া করবে, সবাই আইসা আপনার জন্য দোয়া করবে। এজন্য আমাদেরকে সঠিক মানুষ আগে হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? অনেক সময়